হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি হেড ইন, হেড আউট, হেড অফ, হেড ব্যাক। সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার কিভাবে করি? আমরা প্রায় সেন্টেন্সে এগুলোকে বিভিন্ন অর্থে ব্যবহার হতে দেখি। তো কোনটাকে আমরা ঠিক কখন ব্যবহার করব, কোন অর্থে আমরা কোনটাকে ব্যবহার করি? সেন্টেন্সে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই হেড আউট আর হেড অফ এর ব্যবহার নিয়ে। এই দুটো ফ্রেজাল ভার্বকে আমরা প্রায় ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে ফেলি। তো কখন আমরা কোনটার ব্যবহার করব আর কখন কোনটার ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, আজকে আমরা সেগুলোই দেখব। আজকের পরে এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। স্পোকেন ইংলিশে প্রতিদিনের কনভারসেশনে আমরা প্রায় এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার হতে দেখি, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার, আর তোমাদের কনভারসেশনে এগুলোকে ইনক্লুড করা দরকার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো হেড আপ। সেন্টেন্সে আমরা হেড আপকে দুটো অর্থে ব্যবহার করে থাকি। সবার আগে আমরা দেখবো হেড আপকে আমরা নেতৃত্ব দেওয়ার অর্থে কি করে ব্যবহার করি। Head up, that means to lead or be in charge of something. That means to manage, control or lead a team, organization, project, etc. সেন্টেন্সে যখন আমরা অর্থ করব কোনো কিছুর নেতৃত্ব দেওয়া, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। তখন আমরা সেন্টেন্সে হেড আপ এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে নতুন প্রকল্পটির নেতৃত্ব দেবে, he will head up the new project. He will head up the new project. দেখো, এখানে আমরা হেড আপ কে নেতৃত্ব দেওয়ার অর্থে ব্যবহার করলাম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার বোন একটা দাতব্য সংস্থার নেতৃত্ব দেয়, my sister heads up a charity organization. My sister heads up a charity organization. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে এই অর্থে কি করে ব্যবহার করছি, নেতৃত্ব দেওয়ার অর্থে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এই ফ্রেজাল ভার্বটার অন্য আরেকটা ব্যবহার, অর্থাৎ হেড আপকে আমরা অন্য অর্থে কি করে ব্যবহার করতে পারি। দেখো, হেড আপকে আমরা টপ অর ফার্স্ট পজিশনের অর্থেও ব্যবহার করে থাকি। দ্যাট মিনস সব থেকে ওপরে বা সবার ওপরের অবস্থান বোঝাতে আমরা সেন্টেন্সে হেড আপকে ব্যবহার করতে পারি। আমরা বাংলায় প্রায় বলে থাকি তার নামটা তালিকার একদম ওপরে আছে, এই খবরটা একদম সবার ওপরে আছে। দ্যাট মিনস এটা একদম হেডলাইন হয়ে আছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে হেড আপের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই খবরটা আগামীকালের রিপোর্টের শুরুতে থাকবে, দিস নিউজ উইল হেড আপ টুমরোজ রিপোর্ট। দিস নিউজ উইল হেড আপ টুমরোজ রিপোর্ট। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তালিকার প্রথমে তার নাম রয়েছে, her name heads up the list. Her name heads up the list. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে হেড আপকে ঠিক কিভাবে ব্যবহার করছি। হেড আপকে আমরা দুটো অর্থে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো হেড ডাউন। সেন্টেন্সে আমরা হেড ডাউনের ব্যবহার প্রায় হতে দেখি। হেড ডাউনকে আমরা দুটো অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। সবার আগে আমরা দেখবো নিচের দিকে যাওয়া, দ্যাট মিনস গোয়িং ডাউন এর অর্থে আমরা হেড ডাউনকে কি করে ব্যবহার করছি। দেখো, সেন্টেন্সে গো ডাউন আর হেড ডাউনকে এখানে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমরা সিঁড়ি দিয়ে চুপচাপ নিচে নেমে গিয়েছিলাম, we headed down the stairs quietly. We headed down the stairs quietly. এখানে আমরা বলতে পারি we went down the stairs quietly. Both are correct. আমরা এখানে গো ডাউন এর জায়গায় হেড ডাউন এর ব্যবহার করছি। যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা হেড ডাউন এর জায়গায় হেডেড ডাউন এর ব্যবহার করলাম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি চলো এই রাস্তাটা দিয়ে নিচে যাওয়া যাক, let's head down this road. Let's head down this road. আমরা এটাও বলতে পারি let's go down this road. Both are correct. আমরা এখানে go down বা head down এর ব্যবহার ইন্টারচেঞ্জেবলি করে থাকি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা নিচে নেমে যাওয়ার অর্থে হেড ডাউন এর ব্যবহার এখানে কি করে করছি। এবার আমরা দেখবো হেড ডাউন এর অন্য আরেকটা ব্যবহার। আমরা প্রায় মাথা নিচু করে থাকার অর্থে হেড ডাউন এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে মাথা নিচু করে চুপ করে রইল, she headed down and stayed quiet. She headed down and stayed quiet. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বকা খাওয়ার পরে ছেলেটা মাথা নিচু করেছিল, the boy headed down after being scolded.
the boy headed down after being scolded. আমরা এখানে এটাও বলতে পারি after being scolded the boy headed down. After being scolded the boy headed down. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হেড ডাউন কে কোন অর্থে ব্যবহার করছি। এর আগে তোমরা দেখলে হেড আপ আর তারপরে দেখলে হেড ডাউন। আমার মনে হয় এই দুটো ফ্রেজাল ভার্বের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন নেই। এবার আমরা দেখবো হেড আউট এর ব্যবহার। সেন্টেন্সে আমরা প্রায় হেড আউট কে ব্যবহার করে থাকি। হেড আউট এর অর্থ হলো বাইরে বেরোনো, বেরিয়ে যাওয়া, টু লিভ। দেখো সেন্টেন্সে আমরা বেরিয়ে যাওয়ার অর্থে, বাইরে বেরোনোর অর্থে হেড আউট এর ব্যবহার করে থাকি। দেখো হেড আউট কে আমরা বিভিন্ন ভাবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আমরা সেন্টেন্সে হেড আউট প্লাস টু প্লাস একটা জায়গার ব্যবহার করতে পারি। দ্যাট মিনস হেড আউট প্লাস টু প্লাস একটা প্লেস। সেন্টেন্সে আমরা হেড আউট এর পরে ফর এর ব্যবহার হতে দেখি। যখন আমরা সেন্টেন্সে কোনো পারপাস বোঝাতে চাই, কোনো উদ্দেশ্যে বেরোনোর কথা বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে হেড আউট প্লাস ফর প্লাস সেই পারপাসটার কথা বলি। আমরা সেন্টেন্সে হেড আউট এর পরে নাও, সুন, আর্লি এই ওয়ার্ডগুলোরও ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা হেড আউট কে ঠিক কিভাবে ব্যবহার করছি আর সেন্টেন্সগুলোর অর্থটা ঠিক কেমন হচ্ছে। যদি আমি বলি আমরা এখন বেরোচ্ছি, we are heading out now. We are heading out now. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আজ সকালে তাড়াতাড়ি বেরিয়েছিল, she headed out early this morning. She headed out early this morning. দেখো এখানে আমরা নাও, আর্লি এই ওয়ার্ডগুলোর ব্যবহার করছি। এবার যদি আমি বলি সে অফিসে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা অফিসকে যোগ করলাম, সেন্টেন্সটা কি হবে? She headed out বা he headed out to the office early. He headed out to the office early. দেখো এখানে আমরা সেন্টেন্সে he headed out তারপরে আমরা টু এর ব্যবহার করেছি আর তারপরে একটা প্লেসের ব্যবহার করেছি। এবার যদি আমি বলি সে হাঁটতে বেরিয়েছিল, দ্যাট মিনস সে হাঁটার উদ্দেশ্যে বেরিয়েছিল। দেখো এখানে আমরা কোনো নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছি না, এখানে আমরা টু এর ব্যবহার করব না। যদি আমি বলি সে কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হেডেড আউট ফর শপিং। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কত সহজেই ব্যবহার করতে পারি। তো এই হলো হেড আউট এর ব্যবহার। তাহলে আমরা হেড অফ এর ব্যবহার কখন করব? আমরা প্রায় বেরোনোর উদ্দেশ্যে হেড অফ এর ব্যবহার হতে দেখি। আর হেড আউট আর হেড অফ এর মধ্যে কি পার্থক্য? দেখো সেন্টেন্সে আমরা হেড অফ এর ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি রওনা দেওয়া। আমরা কোনো কিছুর উদ্দেশ্যে রওনা দিলাম, সে সকাল সকাল রওনা দিয়েছিল, আমাকে সকালেই রওনা দিতে হয়েছিল, ভোরবেলায় রওনা দিতে হয়েছিল। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা সূর্য ওঠার আগেই রওনা দিয়েছিলাম, we headed off before sunrise. We headed off before sunrise. দেখো এখানে আমরা we headed off এর ব্যবহার করব। We headed off before sunrise. That means আমরা এখানে অর্থ করছি রওনা দেওয়া। আমরা রওনা দিয়েছিলাম সূর্য ওঠার আগেই। এবার যদি আমি বলি আমরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, we headed off for the airport. We headed off for the airport. যদি আমি বলি আমরা একটা পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? We headed off for a picnic. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এখানে হেড অফ এর ব্যবহার কোন অর্থে করছি? রওনা দেওয়া। আমরা যখন কোথাও রওনা দিই তখন আমরা সেন্টেন্সে হেড অফ এর ব্যবহার করি। দেখো হেড অফ কে আমরা আরো একটা অর্থে ব্যবহার করে থাকি। আমরা সেন্টেন্সে যখন অর্থ করি কোনো কিছু আটকে দেওয়া বা কোনো কিছু বন্ধ করে দেওয়া, থামিয়ে দেওয়া, তখন আমরা সেন্টেন্সে হেড অফ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি পুলিশ সাথে সাথেই ঝগড়াটা থামিয়ে দিয়েছিল, the police headed off the fight immediately. The police headed off the fight immediately. যদি আমি বলি ভালো পরিকল্পনা সমস্যাগুলোকে আটকাতে পারে, good planning can head off problems. Good planning can head off problems. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হেড আউট আর হেড অফ এর ব্যবহার কখন করি। এবার আমরা দেখবো হেড ব্যাক এর অর্থ। সেন্টেন্সে আমরা হেড ব্যাক কে ঠিক কোন অর্থে ব্যবহার করি? দেখো ফিরে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে হেড ব্যাক এর ব্যবহার করি। বেরোনোর অর্থে আমরা হেড আউট এর ব্যবহার করি। ফিরে আসার অর্থে, ফিরে যাওয়ার অর্থে আমরা হেড ব্যাক এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের এখন ফিরে যাওয়া উচিত, we should head back now. We should head back now. That means we should go back now. যদি আমি বলি বৃষ্টি হওয়ার আগেই চলো ফিরে যাওয়া যাক, let's head back before it rains. Let's head back before it rains.
একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবো, I will head back in a few minutes. I will head back in a few minutes. এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হেড ব্যাক কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা সেন্টেন্সে প্রায় হেড ইন বা হেড ইনসাইড এর ব্যবহার হতে দেখি। ভেতরে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে হেড ইন বা হেড ইনসাইড এর ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বৃষ্টি হচ্ছে আমাদের ভেতরে যাওয়া উচিত, ইটস রেনিং উই শুড হেড ইন। ইটস রেনিং উই শুড হেড ইন। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি অন্ধকার হয়ে গেলে আমরা ভেতরে চলে গিয়েছিলাম, আমরা ভেতরে গিয়েছিলাম, we headed in when it got dark. We headed in when it got dark. যদি আমি বলি চলো এখন ভেতরে যাই, চলো এখন ভেতরে যাওয়া যাক, let's head in now. Let's head in now. এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা হেড ইনসাইড এর ব্যবহার কখন করব? দেখো এই সেন্টেন্স গুলোতেই আমরা হেড ইনসাইড এর ব্যবহার করতে পারি। হেড ইনসাইড এর অর্থটা একটু লিটারাল। আমরা যখন অর্থ করি একদম ভেতরে, কোনো কিছুর ভেতরে চলে যাওয়া, ঘরটার মধ্যে প্রবেশ করা, ঘরের মধ্যের অর্থে আমরা ইনসাইড এর ব্যবহার করি। কোনো একটা বন্ধ জায়গার ভেতরে প্রবেশ করার অর্থে আমরা সেন্টেন্সে ইনসাইড এর ব্যবহার করি। তো যখন আমরা অর্থ করব ঘরের ভেতরে চলে যাওয়া, একদম এরকম আক্ষরিকভাবে অর্থ করব, তখন আমরা সেন্টেন্সে ইনসাইড এর ব্যবহার করতে পারি। আদারওয়াইজ আমরা এখানে দুটোকে ইন্টারচেঞ্জেবলি প্রায় ব্যবহার করে থাকি, হেড ইন আর হেড ইনসাইড। তো এই ছিল হেড দিয়ে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বগুলোকে কতবার ব্যবহার হতে দেখা যায়। তো এগুলোকে প্রত্যেকটাকে ব্যবহার করাটা জানা দরকার, সঠিকভাবে এগুলোর ব্যবহার করা জানা দরকার। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.